News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, দেখছেন পূরবী নিউজ আপডেট। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। রবিবার হাবড়া হাসপাতালে নবনির্মিত নৈশাবাস, ক্যান্টিন এবং পরিচিত পানীয় জলের পরিষেবা সহ একাধিক পরিকল্পনার উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার হাবড়া হাসপাতালে নবনির্মিত নৈশাবাস, ক্যান্টিন এবং পরিচিত পানীয় জলের পরিষেবার উদ্বোধনে এলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও হাবড়ার আকরমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিলান্যাস করলেন মন্ত্রী। শুভ উদ্বোধন হলো জনজাগরণের মুক্ত মঞ্চের। এখানেও উদ্বোধক ছিলেন খাদ্যমন্ত্রী। তোলাবাজি সহ একাধিক অভিযোগে ধৃত আরাবুল ইসলামকে আবারও 5 দিনের পুলিশি হেফাজত দিল বারাসাত আদালত। তোলাবাজি সহ একাধিক অভিযোগে রাজারহাট থেকে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। শনিবার আরাবুল ইসলামকে আবারও বারাসাত আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরাবুলের 2 অনুগামী লক্ষণ ঘোষ ও শেখ সুমনকে গ্রেফতার করেও এদিন আদালতে তোলা হয়। তাদেরকেও পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। তৃণমূলের উন্নয়ন বলতে কোনো কিছু চোখেও পড়ে না। প্রকৃতপক্ষে এটা তো ভোট হয়নি, এটা আমাদের এই ত্রুটিটা মানতেই হবে, কিছুটা ঘাটতি পড়েই গেছে। যে তৃণমূলের একাংশ আমাকে সাহায্য করেছে, বিপুল টাকার খেলা হয়েছে। ওগুলি কি কারণে আমরা নবম ওয়ার্ডে হারলাম। আমার ওয়ার্ডে তো একটা বুথ পুরো দখল হয়ে গিয়েছিল 1 ঘন্টার জন্য। আমি যদি আমার পরামর্শ গ্রহণ করে এই পৌরসভা, আমিও তাদের এই উদ্যোগ নিতে অনুরোধ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। পিএন মেডিকেল গলি, হাবড়া। গত বৃহস্পতিবার বাম বিজেপির ডাকা বন্ধে গুমার একটি গ্রামীণ সমবায় ব্যাংক না খোলার ওই ব্যাংকের এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বাম ও বিজেপি বন্ধ ডাকায় গুমার একটি সমবায় গ্রামীণ ব্যাংক না খোলায় মিরাজুল সাহাজি নামে এক ব্যাংক কর্মীকে বেধড়ক মারধর করবার অভিযোগ উঠল স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বন্ধ ও 1 মে সরকারি ছুটি থাকায় শনিবার সকালে ওই ব্যাংক খুললে তৃণমূল কর্মীরা চড়াও হয় ওই ব্যাংক কর্মীর ওপর বলে অভিযোগ। ব্যাংক পুরো খোলা হয়ে গেছে, এবারে আমি শুনছি না, আমাকে মারছে, এবারে আমাকে চল বললো। 1 ঘন্টা পরে 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 1 ঘন্টা
বন্ধ করছে আসছে। নিয়ম মেনেই বন্ধের দিন বৃহস্পতিবার ওই ব্যাংক বন্ধ রাখা হয় বলে জানান ওই ব্যাংকের সেক্রেটারি। দিন তো ব্যাংকটা বন্ধ ছিল। আমাদের রেগুলেশন করা আছে ব্যাংকে যে কোনো বড় পার্টি যদি হরতাল ডাকে তাহলে ব্যাংকটা বন্ধ রাখবো, কারণ আমরা কোনো ঝঞ্ঝাটের মধ্যে যাব না, রেগুলেশন করা আছে। সেই রেগুলেশন হিসেবে আমরা বন্ধ রেখেছিলাম যে আজকে বন্ধ থাক। ব্যাংকটি খুললে স্থানীয় বাজার কমিটির তৃণমূলের কয়েকজন কর্মী ও সদস্য ওই ব্যাংক কর্মীর উপর চড়াও হয়। প্রতিবাদ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ জানান স্থানীয় ব্যবসায়ী শেখ জাহির। মানে রীতিমতো প্রত্যেক দিন 8টা সাড়ে 8টা নাগাদ আসে, এসে এর ডিউটি হলো ব্যাংক খুলে পরিষ্কার করা। তো ঘটনা যেদিন বন্ধ হয়, বন্ধের দিন আমাদের এই স্থানীয় বাজার কমিটির মাতব্বর আছে, সঙ্গে আরও কিছু লোক, নাম হলো শহীদুল মোল্লার নেতৃত্বে কিছু লোক তৃণমূল করে কিছু লোক এসে ব্যাংকের সামনে প্রচুর হম্বিতম্বি, কেন ব্যাংক খোলা হলো না, কেন বন্ধ হলো, এরকম সব কথাবার্তা গালাগালি সব দিয়ে চলে গেল। আজকে ইন দ্য মিন টাইম সকালে এসছে, আসার পরে ও যখন ব্যাংক খুলে ফেলেছে, এবার ওরা 4-5 জন শহীদুল মোল্লার নেতৃত্বে 4-5 জন মানুষ, মানে তৃণমূলের কর্মী ওরা একদম ওই রাস্তার মুখ থেকে এই শুয়োরের বাচ্চা এরকম গালাগালি, মানে অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে একে বললো তোর কোন বাবা ব্যাংক খুলতে বললো, তাদেরকে ডাক, এই ব্যাংক বন্ধ কর, মানে এরকম অশ্লীল ভাষায় বিভিন্ন রকম গালাগালি, এবং সঙ্গে এই ছেলেটাকে গরু পেটানো করছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, গুমা। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। সময় মতো রেলের টিকিট না পাওয়া সহ একাধিক অভিযোগে পরে এক কদম্বগাছীরা দীর্ঘক্ষণ রেল অবরোধ করে যাত্রীরা। পরে আরপিএফ এসে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় বলে জানা গেছে। এখানে আজকে সকাল থেকে আপ ডাউনে কোনো টিকিট দিতে পারিনি। কাউন্টারে টিকিট দেওয়া হয়েছে, বলতে চাই টিকিট দিতে পারছি না, আমাকে ক্ষমা করো। এবং মাসলি টিকিটের অ্যাডভান্স টাকা দিতে হবে, তবে যাত্রীরা মাসলি টিকিট পায়। আগে টাকা, তারপরে গিয়ে টিকিট পাচ্ছে। এখানকার পরিষেবাটা এত বাজে পজিশন গেছে, এখানকার যাত্রীরা প্রচণ্ডভাবে দুর্ভোগে ভোগ করছে। না আছে একটা বাথরুম, না কোনো পায়খানার
কলটা ভালো নেই, লাইট সঠিকভাবে জ্বলে না। এই পরিষেবা যাতে সুস্থভাবে ভালোভাবে এখানকার যাত্রীরা পায় তার জন্য আজকে এই অবস্থা। বলছি এখান থেকে যদি আমরা হাসনাবাদের টিকিট চাই, মধ্যমপুরের টিকিট দেওয়া হয়, আর যদি আমরা ক্যানিংয়ের টিকিট চাই যাদবপুরের উদ্দে যায় না। আমরা যদি বনগা স্টেশনে কোনো টিকিট চাই ঠাকুরনগরের উদ্দে যায় না। আমরা যদি ডানকুনে কোনো টিকিট চাই দক্ষিণ শহরের উদ্দে কোথাও যায় না। এইভাবে এই পরিষেবা এখানে এইভাবে পরিষেবা চলে না। আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে। এখানে কোনো পায়খানা বাথরুম কিছু নেই, কোনো লাইট সিস্টেম নেই, কোনো অ্যালাউন্সের সিস্টেম নেই। এখানে আমরা এই পরিষেবাটা টোটালি বদলাতে চাই। পূরবী নিউজ আপডেট এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।